নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। তবে আজ যে সংক্রান্ত ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি, তার দ্বারা তোমাদের গ্রহচক্রে যদি মঙ্গলের দোষ থাকে, যদি বুধের দোষ থেকে থাকে অর্থাৎ ভাগ্যচক্রে যদি বৃহস্পতি গুরুর দোষ থেকে থাকে, এমনকি যদি বাড়ির বাস্তু দোষ থেকে থাকে, সেই দোষ থেকে চিরতরে নিষ্কৃতি পাওয়ার জন্য এই টোটকা ক্রিয়াগুলি তোমরা সম্পন্ন করতে পারো। তোমাদের শুনলে হয়তো অবাক হবে, আজ আমি যে টোটকা ক্রিয়াগুলি তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা জুড়েই আছে রুটি বানানোর জন্য যে আটা প্রয়োজন হয় সেই আটার টোটকা ক্রিয়া। বন্ধুরা, আমাদের প্রায় প্রতিটি বাড়িতেই প্রত্যেক দিন রুটি বা পরোটা বা লুচি বানানো হয়েই থাকে। তো তার জন্য যে আটা বা ময়দা মাখতে হয়, সে আটা বা ময়দার মধ্যে একটা করে প্রত্যেক দিন আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে যদি সেই আটাটি মেখে তোমরা রুটি বানাও, তার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। সমস্তটা ডিটেলসে বলবো, শুনলে তোমরা অবাক হলেও কাজটি ছোট্ট হলেও বড় ধামাকাদার জিনিস। ক্রিয়াগুলি করে দেখবে, হাতে নাতে ফললাভ করবে, ভীষণভাবে উপকৃত হবে। খাবার খাওয়ার মধ্যে দিয়েই তোমার জীবনের সমস্ত নেগেটিভিটি দূর করে দিতে পারবে। বাড়ির বাস্তু সংক্রান্ত দোষ বলো, স্বামী স্ত্রীর মধ্যে খিটিমিটি বলো, মনোমালিন্যতা বলো, ভাগ্যচক্রে গ্রহের দোষ বলো, গ্রহের হেরফের বলো, সমস্ত কিছু বড় মায়ের কৃপায় দূর হয়ে যাবে। তবে বন্ধুরা, যে কোনো টোটকা উপাচার করতে গেলে অবশ্যই মনে আস্থা বিশ্বাস রাখতে হবে ভগবানের ওপর, আর নিজের পজিটিভিটিটাকে কাজ করাবে। এটা বড়ই দরকার, কারণ পজিটিভিটিটাকে তোমাকে এমনভাবেই করাতে হবে যে তুমি যখন ক্রিয়াটি করছো তখন তোমাকে এটাই, তুমি যাকে মানো, তোমার যিনি ইষ্ট দেবতা, আমি বড় মায়ের কথা বললাম, আমি গোপু গোপালের কথা বলি, কারণ আমি তাদেরকেই মানি, তাই আমি তাদের কথা বলি। তোমার ইষ্ট দেবতা যিনি বা তুমি যাকে মানো তাকে স্মরণ করে এই ক্রিয়াগুলি সম্পন্ন করবে। আর মনের পজিটিভিটিটাকে এমনভাবেই কাজ করাবে, যখন তুমি ক্রিয়াটি করছো সেই সময় মনের মধ্যে এটাই, অর্থাৎ মাথার মধ্যে এটাই খেলাবে। এক্সাম্পল হিসেবে বলি, আমি যখন করি, আমি কাজটি যখন যে কোনো টোটকা ক্রিয়া যখন করতে যাই, তখন আমি আমার তারা মায়ের কাছে আর আমার গোপু গোপালের কাছে এটাই বলি, মা তোমার কৃপায় আর গোপু গোপাল তোদের কৃপায় এই কাজ ভালোভাবে সম্পন্ন হবে। তোদের ওপর আস্থা ভরসা বিশ্বাস আমার দুটোই আছে। এইভাবে সম্পন্ন করি, আর আমি মানি 100% আমি সফল হব। এইভাবে আমি পজিটিভিটিটাকে কাজ করাতে বলছি। সমস্ত ডিটেলসে বলবো বন্ধুরা, তবে চলো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমি মোটামুটি আছি। যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সকলেই কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে পড়ছে। তো সকলে খেয়াল রেখো, বিশেষ করে বাড়ির বয়স্ক মানুষ এবং বাচ্চাদের ওপর খেয়াল রেখো, তারা যেন অসুস্থ না হয়ে পড়ে। ওয়েদার চেঞ্জের জন্য সামান্য কিছু অসুস্থতা হলেও সাময়িক হবে, সেটা সকলেই সেরে যাবে। আমিও ভুগছি এই অসুস্থতায়। তো যাই হোক, কথা আর বেশি না বাড়িয়ে তোমাদেরকে ডিটেলসে বলতে শুরু করি। বন্ধুরা, আটা মাখার টোটকা, মোদ্দা কথা হলো আটা মাখার টোটকা তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে চলেছি। 1 নম্বর, অর্থাৎ সোমবার দিন, সপ্তাহের প্রথম দিন সোমবার, যখন তুমি আটা মাখবে, কোনো সময় বলছি না, সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে, যখন তুমি আটা মাখবে, সেই আটা মাখার সময় আটার মধ্যে 2 থেকে 4 দানা মতো চিনি মিশিয়ে দেবে। এর ফলে তোমার ভাগ্যে চন্দ্রগ্রহ মজবুত হবে। আশা করি বোঝাতে পারলাম। 2 থেকে 4টে দানা চিনি আটা বা ময়দার সাথে মিশিয়ে যেভাবে নর্মাল জল দিয়ে বা গরম জল দিয়ে আটা মাখো সেভাবে মাখবে।
এটা তো গেল সোমবারে। মঙ্গলবার দিন আটা মাখার সময় আটার মধ্যে গুড়ের জল মিশিয়ে আটা মাখলে তোমার মঙ্গল গ্রহ স্থির থাকবে, ভালো থাকবে। গুড় মিশ্রিত জল বা গুড় দিয়ে বা গুড়ের জল দিয়ে আটা মাখবে মঙ্গলবার দিন, এবং সেই রুটি নিজেও খাবে, সকলকে খাওয়াবে। এর জন্য তোমার মঙ্গল গ্রহ স্থির থাকবে, ভালো থাকবে, সংসারে সুখ শান্তি বিরাজমান থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো খিটিমিটি লেগে থাকে সেটাও অনায়াসে দূরীভূত হবে। এই ক্রিয়াগুলি 2 সপ্তাহ করলেই তুমি হাতে নাতে টের পেয়ে যাবে। এরপর হলো সপ্তাহের 3 নম্বর বার বুধবার। বুধবার দিন যখন আটা বা ময়দা মাখবে সেই দিন নুন ছাড়া মাখবে, ফলে তোমার বুদ্ধি প্রাপ্তি ঘটবে এবং তার ফলে তোমার ভাগ্যচক্রে বুধ গ্রহ বেশ ভালো থাকবে। আশা করি বোঝাতে পারলাম। তবে যখন মাখবে তখন ওই যে বললাম, মনের পজিটিভিটিটাকে কাজ করাতে করাতে করবে। তুমি যাকে মানো তাকে স্মরণ করে ক্রিয়াটি করবে। মা অন্নপূর্ণার কৃপায়, বড় মায়ের কৃপায় তোমাদের সেই ফল তোমরা 2 সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে। অ্যাটলিস্ট 2 সপ্তাহ টাইম লাগবে। বন্ধুরা, এই ক্রিয়াগুলি আমি নিজে করেছি। এরপর আসবো 4 নম্বর বার, অর্থাৎ বৃহস্পতিবার। বৃহস্পতিবার যদি তুমি আটা মাখার সময় আটার মধ্যে সামান্য একটুখানি বেসন মিশিয়ে সে আটা মেখে রুটি বানিয়ে যদি খাও এবং পরিবারের সকলকে যদি খাওয়াও, পরিবারের সকলকে তো অবশ্যই খাওয়াবে, সাথে যদি গরুকে খাওয়াতে পারো, হাতে বানানো, হাতে গড়া টাটকা রুটি একটু সামান্য বেসন মিশিয়ে, তার ফলে তোমার ভাগ্যচক্রে যে বৃহস্পতি গ্রহ আছে সেটি দৃঢ় হবে, অর্থাৎ মজবুত হবে। প্রচুর অর্থ লাভ করতে পারবে তুমি, মা লক্ষ্মীর কৃপা লাভ করবে, আর এর ফলে বাস্তু দোষ দূরীভূত হবে চিরতরে। বোঝাতে পারলাম? তবে ওই একইভাবে মনের পজিটিভিটিটাকে কাজ করিয়ে ক্রিয়াগুলি সম্পন্ন করবে। এরপর শুক্রবার, বৃহস্পতিবার অবধি গেল। এরপর শুক্রবার দিন আটা মাখার সময় আটার মধ্যে 3 থেকে 4 ফোঁটা সর্ষের তেল দিয়ে দাও। তুমি যে সর্ষের তেল রান্নার কাজে ব্যবহার করো, অর্থাৎ মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল শুক্রবার দিন সকালে, দুপুরে, বিকেলে, সন্ধে, রাত্রে যখন তুমি রুটি বানাবে বা পরোটা বানাবে বা লুচি বানাবে, যাই করো, তার জন্য তো আটা কিংবা ময়দা মাখতে হবে, যেটাই বানাও না কিনা, সেই দিন সেই আটার মধ্যে বা ময়দার মধ্যে 3 থেকে 4 ফোঁটা, 4 ড্রপ সর্ষের তেল মিশিয়ে দাও। এর দ্বারা স্বামী স্ত্রীর বন্ধন হবে সুদৃঢ়। তোমার বাড়িতে যদি তোমাকে কেউ না মেনে থাকে, তোমার উপর যদি খারাপ ব্যবহার কেউ করে থাকেন অকারণবশত, তাহলে দেখবে সেটাও চিরতরে কেটে যাচ্ছে। তবে বন্ধুরা, ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে অন্ততপক্ষে 2 সপ্তাহ ধৈর্য ধরে থাকবে। 2 সপ্তাহের মধ্যে ফলাফল দেখতে পাবে। পড়ে রইল বাকি শনিবার এবং রবিবার। শনিবার দিন আটা কিংবা ময়দা মাখার সময় অল্প পরিমাণ ঘি দিয়ে মাখবে, খুব সামান্য ঘি দিয়ে। ওই ধরো ছোটো চামচের 4 ভাগের 1 ভাগ অল্প একটু ঘি দিয়ে মাখবে। এর দ্বারা তোমার ঘরে বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে, মা ধনলক্ষ্মীর কৃপা লাভ করবে। যদি বড় ঠাকুরের অর্থাৎ শনিদেবের কুনজর লেগে থাকে তার থেকেও মুক্তি পাবে। বাকি রইল আরেকটি বার, রবিবার। রবিবার দিন তুমি তোমার মতো করে আটা বা ময়দা নিজের মতো করে মাখো, নিজের মন যেটা সায় দেয় তেমন করে। যদি মনে হলো অল্প একটু নুন মিশিয়ে গরম জল দিয়ে, যদি মনে হলো ঠান্ডা জল দিয়ে, যদি মনে হলো যেমন করে হোক, তোমার যেরকম মনে হবে সেইভাবে রবিবার দিনে আটা মাখো। তবে বন্ধুরা, একটা কথা মাথায় রাখবে, যেটা আমি বারবার তোমাদেরকে বলছি,
ভগবানের ওপর আস্থা, বিশ্বাস, ভরসা আর মনের পজিটিভিটিটাকে কাজ করাতে করাতে কিন্তু আটাটি মাখবে। আটাটি মাখার সময় ভগবানের নাম স্মরণ করে আটাটি মাখবে। কথাগুলো দৃঢ় সত্য কথা বললাম। যারা মানবে তারা হাতে নাতে ফললাভ করবে 2 সপ্তাহের মধ্যে। যারা মানবে না, যাদের কথাগুলো হাস্যকর মনে হচ্ছে, তারা প্লিজ ভিডিওটা স্কিপ করে যেও। বন্ধুরা, এই ক্রিয়াটি নারী পুরুষ নির্বিশেষে সকলেই করতে পারেন। আর ছোঁয়াচ বা মেয়েদের যদি কোনো অসুচি থেকে থাকে, মায়েদের ক্ষেত্রে যেটা বললাম, তাতেও কিন্তু এই ক্রিয়াটি করতে গেলে কোনো রকম কোনো অসুবিধে নেই। এটা ফাল্গুন মাস চলাকালীন ক্রিয়াগুলি করো, হাতে নাতে ফললাভ করবে। কারণ বন্ধুরা, ফাল্গুন মাস অতি শুভ মাস, ভগবান শিবের মাস। এই মাসে শিবরাত্রি উদযাপন করা হয়, এটা আমরা সকলেই জানি। তাই বন্ধুরা, ফাল্গুন মাস সদ্য পড়েছে, 2 সপ্তাহ টানা এই ক্রিয়াগুলি করে দেখো। যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনো উপায়ে। তোমাকে শুদ্ধ বস্ত্র পরিধান করে করতে হবে এমনও কোনো মানে নেই। তুমি তোমার মতো করে, ঠিক যেমন করে বললাম, এইভাবে ক্রিয়াগুলি সম্পন্ন করো। সেই আটা মেখে রুটি গড়ে বা লুচি গড়ে বা পরোটা গড়ে নিজে খাও, আগে সকলকে খাওয়াও, তারপরে নিজে খাও। তুমি যখন খাবে, তুমি যাকে মানো তাকে স্মরণ করে প্রথম কামড়টা দেবে। বোঝাতে পারলাম? ক্রিয়াগুলি করো বন্ধুরা, একেবারেই বিফলে যাবে না। এটা দৃঢ় সত্য কথা। আমাদেরকে কর্ম করতে হবে, কর্ম ছাড়া ফললাভ আমরা আশাই করতে পারি না ফললাভের। কিন্তু কর্মের মধ্যে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো গোলযোগ থেকে থাকে, বাস্তুদোষ থেকে থাকে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব সেই খারাপ জায়গা থেকে বেরিয়ে আসার, তাই তো? তাই এই ক্রিয়াগুলি করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করো আপনজনদের সাথে। কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে বলো, আমি চেষ্টা করব উত্তর দেবার। সকলে ভালো থেকো।